নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে জানাই শুভ দুপুর। আর এখন অলরেডি 12:30 বেজে গেছে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজ হচ্ছে আমাদের পৌষ পার্বণ স্টার্ট, মানে মকর সংক্রান্তির আগের দিন আর কি। আজ হচ্ছে সোমবার। তো আজ থেকেই আমাদের পৌষ পার্বণ স্টার্ট। আর আমাদের পৌষ পার্বণ স্টার্ট মানে প্রচুর কাজকর্ম আর কি, বুঝতে পেরেছো? মানে এই সকাল থেকে, মানে একটু আমাদের সামনে যে আসবো না, আসতেই পারিনি। সকাল থেকে সমস্ত কিছু মাজা ধোয়া, সবকিছু করা, মানে সব জায়গা মোছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধোয়া মাজা, সমস্ত বাসন টাসন, মানে ঝাল মশলার জায়গা থেকে আমরা সমস্ত কিছু ধোয়া মাজা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই সমস্ত করে নিয়ে তারপরে এই তো স্নান টান করে নিয়ে মানে রান্না করতে স্টার্ট করেছি। আর দেখো না, একটু চুলটা আঁচড়ানোর সময় পাইনি, আর একটু যে মুখে ক্রিম টিম মাখবো তাও সময় পাইনি, কিরকম যেন হয়ে আছে। তো যাই হোক, আর কি করা যাবে, যেদিন যেমন সেদিন সেরকম ভাবে তো নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই না বলো? আবার কি বলতো, আমাদের না, তোমাদের দাদাভাই এক বাজার থেকে মাছ নিয়ে এসেছে। আবার আমাদের ওই মানে আমাদের হচ্ছে পাল বাড়ি, আমাদের হচ্ছে পাল টাইটেল আর কি। তো আমাদের পাল বাড়ি না কিছু না হলেও 25 থেকে 30টা ফ্যামিলি আছে আর কি। তো সেই ফ্যামিলির একটা পুকুর আছে। তো সেই পুকুরে না আজকে মাছ ধরা হয়, মানে আজকে ধরা হয়। আর ওই যে ভাদ্র মাসের যে মানে ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন যে আমাদের রান্না পুজো আছে, ওই দিন ধরা হয়। আর পয়লা বৈশাখ ধরা হয়, এই 3টে দিন মাছ ধরা হয় আর কি পুকুরে। তো সমস্ত সব যত মানে আমাদের যত জ্ঞাতি আছে সবাইয়ের মানে ওই পুকুরে ভাগ আর কি। তো তো জেলে অর্ধেক নিয়ে যায় আর অর্ধেক আমাদের ওই ভাগ হয়। তো সেই সমস্ত মাছ ভাগটা করে এনে সেই সমস্ত রান্না মানে ধোয়া কাটা বাছা এই সমস্ত করতেও অনেক দেরি হয়ে গেল। তারপরে এই রান্না বান্না করতে স্টার্ট করেছি জানো। তো রান্না বান্না হয়ে গেছে, তো কিছুটা হয়েছে আর কি। আজকে রান্না হবে ফুলকপি আলু এই সমস্ত দিয়ে, টমেটো মটরশুঁটি এই সমস্ত দিয়ে মাছের ঝোল হবে। লাউ পালং শাক তো করতেই হয় আজকে আমাদের। আর হয়েছে বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে, লাউ পালং শাকটা হচ্ছে আর কি। তো তোমাদের দেখাচ্ছি। আর বিকেলের দিকে আবার পিঠে তৈরির ঝামেলা আছে। তো আজকে আমাদের মানে অন্য কিছু পিঠে নয়, আজকে হচ্ছে আমাদের আজকে পিঠে, যেটাকে ওই সরা পিঠে বলে আর কি। তো ওই পিঠেটাই আজকে আমাদের করতে হয় আর কি। সেটাও এবার বাটা মানে মিক্সিতে বাটবো, তো সেই সমস্তরও ঝামেলা আছে। তো চলো এখন রান্না বান্নাটা আগে করি, তারপর বিকেলের দিকে সব বাটাবটি হবে। তো দেখাচ্ছি তোমাদের কি রান্না বান্না হচ্ছে। আর হ্যাঁ, আজকে ভাত করছি কাঠে, কারণ কি বলতো, বিকেলের দিকে তো তোমার ওই ইয়ে করতে হবে, পিঠে করতে হবে, কাঠেই হবে। তো তার জন্য না এখন একটু উনুনটা জ্বালে তো ভালো হয়। এই দেখ কাঠে ভাত বসিয়ে দিয়েছি। উনুনটা জ্বালে একটু উনুনটা গরম হয়ে যাবে, তখন পিঠেটা তৈরি করতে সুবিধা হবে, অতটা হ্যাপা হবে না। না হলে ভিজে উনুন, তো উনুনটা জ্বালাই হয় না, ভিজে থাকে। তো তার জন্য না একটু সমস্যা। তাই ভাতটাই কখন বসিয়েছি জানো, 12টা বাজেনি তখন ভাত বসিয়েছি, 12:45 নাগাদ। আর এখন অলরেডি 12:30 বেজে গেল, এখনো ভাত হয়নি। তো চলো একটু এবার জাল টাল দিয়ে মানে দিই। আর এই তো কড়াই হচ্ছে লাউ পালং শাক। লাউ পালং শাকটা হয়েই এসছে, এবার একটু সাঁতলাবো আর কি। আর এখানে হবে ফুলকপি আলু মটরশুঁটি টমেটো এই সমস্ত দিয়ে একটা ঝোল হবে মাছ দিয়ে। আর এই তো বেগুন ভাজা হয়ে গেছে। আজকে এই রান্না বান্না হবে। তো চল উনুনের এবার জালটা একটু ঠেলে দিই। ভিজে উনুন তো একদম যেন, এই যা নিভে গেল দেখছো। দাঁড়া উনুনটা জ্বালিয়ে দিই। উনুনটা এবার জেলে দিয়েছি, তো জ্বলুক আস্তে আস্তে করে, আমি দেখি ওদিকে শাকটা হয়ে যাবে। এদিকে ফুলকপি আলু মাছের ঝোলটা করব, তো তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো তোমাদের দাদাভাই কিনে এনেছিল, আর পুকুরের মাছও আছে, ওটাও কিছুটা করব, তো বাদ বাকি রেখে দেবো আর কি। আর এদিকে দেখো না, রান্না বান্না সমস্ত কিছু মিটিয়ে নিয়ে কাজ গুছিয়ে নিয়ে খেতে বসেছি। আর মাকে আর মানে শাশুড়ি মাকে আর ছেলেকে আর কি আগেই ভাত দিয়ে দিয়েছিলাম, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো তারপর আমি কিছুটা কাজ মিটিয়ে নিয়ে তারপর খেতে বসেছি আর কি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আর এক করে কাজ আছেই। এক কাণ্ড হয়ে গেল জানো, সমস্ত কাজ গুছিয়ে নিয়ে প্রায় আমার 3:30 বেজে গেল সব কাজ মেটাতে আর কি। তো গুছিয়ে নিয়ে তারপরে বসেছিলাম তোমার চাল বাটতে মিক্সিতে। তো মিক্সিতে কিছুটা বাটা হয়েছে,
আর তারপরেই গেল মিক্সি ব্রেকডাউন হয়ে। কি আর করা যাবে, অগত্যা এই যে বেজার মুখ করে শিলে চলে এলাম চাল বাটতে। আর দেখো না, শিলে না চাল বাটতে খুব কষ্ট হয়, আর একটু আগেই তো খাওয়া দাওয়া করেছি, আর ভালোও লাগছে না, কিন্তু কি করব, করতে তো হবেই, অগত্যা, তাই না বলো? তো করে নিই, আর কি করা যায়। ভেঙে যখন গেছে আর কিছু তো করার নেই। ভেঙে গেছে মানে কি, ভেঙে যায়নি, ওই মিক্সিটা অনেকক্ষণ চললে না চাল বাটতে তো অনেকটাই প্রেসার লাগে, তো কীরকম যেন বন্ধ হয়ে গেল, আর তারপর থেকে না চলছে না। তারপর আবার হয়তো কিছুক্ষণ পরে করলে হবে, তো সেই সময়টা আর নেই জানো, তো তার জন্য শিলেই বেটে নিচ্ছি। তো চাল তো বাটা হলো, এবার ওই গুলুনিটা তৈরি করতে হবে। তো তার জন্য এবার সব এক এক করে রেডি করে নিয়ে এবার গুলুনিটা একটু ভালোভাবে, মানে চাল বাটাটা একটু ভালোভাবে মেখেও নিতে হবে আর কি, ফেটিয়ে নেওয়া যেটাকে বলে। তো ফেটিয়ে না নিলে না ভালো হবে না আর কি ওই সরা পিঠাগুলো, তো তার জন্য একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর কি। আর এখানে দেখো পিঠে তৈরি করে আগে রেখে দিলাম দুটো, এই দেখো দুটো, এই দুটো ঠাকুরের জন্য, মানে আমাদের হাঁড়িতে রাখতে হয় আর কি, তো হাঁড়িতে রাখবো। লাউ পালং শাক আর ওই পিঠে আজকে রাখতে হয়, কত রকম নিয়ম তাই না বলো আমাদের বাঙালিদের। তো চলো এবার আমাদের জন্য তৈরি হোক। অলরেডি দিয়ে দিয়েছি একটা, দেখো আর একটু হবে এটা, তো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এক এক করে তৈরি করতে না অনেকটা সময় লেগে যায়। আর এই যে পিঠেটা তুলে রেখেছি দেখছি উনুনের গায়ে, ওটা আগেকার দিনে গরুকে দেওয়া হতো, তো এখন তো আর গরু নেই, ওটা এই সরার মধ্যে রেখেই শেষকালে ঢাকা দিয়ে দেবো আর কি। আর এই পিঠেগুলো না ধুয়ে নিচ্ছি, কারণ কী বলতো, ধুয়ে নিলে না পিঠেগুলো খুব নরম হয়। আর আমাদের শ্বশুরবাড়িতেও এটা করা হয়, আর দেখেছি আমার বাপের বাড়িতেও আমার মা কাকিমারা যখন পিঠে বানাতো, তো এই মানে সরা পিঠা আর কি, তো এইরকমভাবে ধুয়েই রাখতো, তো সেই পদ্ধতি এখানেও আছে আর কি। পিঠে তৈরি হয়ে গেছে, সমস্ত জিনিসপত্রগুলো এবার নামিয়ে নিয়েছি, মানে সাইড করে দিয়েছি, মাজা ধোয়া করবো। আর ওই যে সরা পিঠে করেছি, যে ওই তো সরাটা ওই সাইডে রেখে দিয়েছি, এখন বাউনি বাঁধতে হবে। তো চলো তোমাদের দেখাই, পিঠে তৈরি হয়ে গেছে। আর আমাদের এই পিঠে না তোমাদের দাদাভাই আর আমার ছেলে না বিশেষ খেতে চায় না, তো তার জন্য অল্প করেই করেছি, গুড় দিয়ে খাওয়া হবে আর কি। তো আজকে আর অন্য কিছু পিঠে নয়, আজকে শুধুমাত্র আমাদের এই পিঠেই তৈরি করতে হয়। এবার বাউনি বাঁধবো, চলো একে একে কাজগুলো করি, সাথে থাকো। আর এখন খাবো পিঠে, কারণ পিঠে খেয়ে নিয়ে তারপরে আমাদের বাউনি বাঁধতে হয় আর কি। তো পিঠেগুলো খেয়ে নিই, তারপরে বাউনি বাঁধবো। তার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিলাম। এই তো চালের গুঁড়ি, তারপরে গাঁদা ফুল, সর্ষে ফুল, তো এইগুলোই দিতে হবে আর কি লক্ষ্মীর হাঁড়িতে সব জায়গায়। আর এবার মেন যে জায়গায় বাউনি বাঁধতে হবে, তো সেটা হচ্ছে আমাদের লক্ষ্মীর হাঁড়ি। তো বাউনি হচ্ছে এই যে খড়ের বিচালি হয় না, তো বিচালিগুলোকেই ভিজিয়ে নিয়ে আর কি, নতুন বিচালি যে, তো সেইগুলোই হচ্ছে বাউনি। তো ওগুলি আর কি বাঁধা হয় আর কি, কপালে ঠেকিয়ে নিয়ে বাঁধতে হয়। তো তার সঙ্গে ওই তো চালের, ওই যে লক্ষ্মীর হাঁড়ি এটা আমাদের, আর ওই তো চালের গুঁড়ি আর সর্ষে ফুল আর ওই গাঁদা ফুল ওই সরার উপর দিয়ে দিলাম, হাঁড়ির মুখে যে সরা আছে চাপা দেওয়া, তো দিয়ে এবার ওই তো বাউনি বেঁধে দেবো। আর মা পাশ থেকে মন্ত্র শিখিয়ে দিচ্ছে দেখো না, তাই আমি হাসছি আর কি।
তো মন্ত্র আবার বলছিও, কিন্তু আমার ছেলে বলছে মা তুমি সব উল্টোপাল্টা মন্ত্র বলছো, মন্ত্র ঠিকঠাক পরপর লাইন অনুযায়ী বলতে পারছো না। তাই নিয়ে হাসাহাসি করছি আর কি। এই তো দেখো দিয়ে দিলাম সব কিছু, এবার বাউনিটা বেঁধে নেবো আর কি। তো এটাই হচ্ছে আমাদের মেন মা লক্ষ্মী। তো তাকে আগে বাউনি বেঁধে দেওয়া হলো, তারপর এবার অন্যান্য জায়গায় বাঁধা হবে। তো তার পাশেই আছে পুর কলসি, মানে এই যে নতুন চাল হলো আর কি, নতুন ধান থেকে নতুন চাল যে হয়েছে, তো আমার মা পাঠিয়ে দিয়েছিল। তো সেই চাল আর কি মানে ওই এক পিতলের একটা ছোট ঘটিতে 1 ঘটি মানে ভরে রাখা হয়েছে আর কি চাপা দিয়ে। তো ওটাই হচ্ছে পুর কলসি। তো ওখানে আর কি এবার বেঁধে দেবো আর কি বাউনিটা। তো এবার এক এক করে সব জায়গাতে বেঁধে দেবো। তারপরে নতুন ধান যে হাঁড়িতে রাখা আছে মায়ের ঘরে খাটের নিচে, তো ওখানেও বাঁধবো। তারপরে আমাদের ভাতের হাঁড়িতে বাঁধতে হয়, ভাতের হাঁড়ির যে গলাটায় আর কি ওখানে বাউনি বাঁধতে হয়। তারপরে ওই যে সরাটায় পিঠা করলাম ওটাই বাঁধতে হয় আর কি। তো এক এক করে সব জায়গাতেই বেঁধে নেব। এই ডান সাইডটায় আসতে হবে, कसके बांधो। এদিকে আমার কাজকর্ম প্রায় শেষের দিকে আর কি, মিটেই গেছে। তো আবার এদিকে দেখছি তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এলো, ও একটু সকাল করেই চলে আসে, পিঠে টিঠে তৈরি করে আমার তো বাউনি টাউনি সমস্ত কিছু বাঁধা হয়ে গেল। তো এই সমস্ত করে এবার কিছু বাসনও ছিল সেগুলো একটু মাজা ধোয়া করে নিলাম আর কি। করে নিয়ে এবার শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে নিয়ে এই তো ঘরে চলে এলাম। এবার বসেও পড়েছি খাটে, দেখো না। আর এই দেখো একতাল জামা কাপড় তুলে এনে খাটে রেখে দিয়েছি। তো দিন আমাদের দাদাভাই তো ভাঁজ করে তো করবে, আর যদি না করে তাহলে আমি কালকে করবো। আজকে আর হচ্ছে না, আজকে আর পারবো না। কারণ এই পৌষ পার্বণ উপলক্ষে না আমাদের প্রচুর পরিমাণে মানে মাঝামাঝির ব্যাপারটা এত থাকে। এর আগে থাকতে তো দেখছোই কাছাকাছি হ্যান ত্যান তো হয়েই যাচ্ছে। তো এই পৌষ পার্বণের দিনে প্রচুর পরিমাণে আমাদের জল ঘাঁটাটা মানে প্রচুর হয় আর কি। তো বিশেষ করে আমার তো মা তো সেরকম কিছু পারে না, এবার সবটাই আমাকে এক হাতে করতে হয়, তাই না। তো প্রচুর পরিমাণে জল ঘাঁটা হচ্ছে সকাল থেকে। আর বিশেষ করে পাগুলো না আর যেন বইছে না, একদম পাগুলো যেন আলা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। তো তার জন্য এই তো বসে পড়লাম এসে। আর তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি এক কাজ করবে, খাবার দাবার সমস্ত সব টেবিলে গুছিয়ে নিয়ে চলেও এসেছি, ওর ছেলের সব খাবার দাবারই টেবিলে নিয়ে চলে এসেছি। তো এবার ওকে খালি বললাম যে তুমি একটু মাছের ঝোলটা গরম করে নিয়ে খেয়ে নিও। আমাকে বলে কি তুমি খাবে না, আমি বলছি যে যদি আমি জেগে থাকি তাহলে খাবো, আর যদি না জেগে থাকি আমাকে একদম ডাকবে না, কারণ কালকেও আবার ভোরবেলা 4টে ওঠা আছে, উঠে পৌষ আগলানোর ব্যাপার আছে, আমাদের সমস্ত সব নিয়ম এটা ওটা সব আছে। তো যদি সম্ভব হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটাও আর বেশি বড় করছি না, তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, পৌষ পার্বণে বেশি বেশি করে পিঠে পিঠে খাও। তো আজকের মতো আসছি, নমস্কার।